একসময় শোনা যেত চীন কেবল পশ্চিমা প্রযুক্তির নকল করে। এখন দিন বদলেছে। অনেকে বলছেন আগামী 5 বছরে তাইওয়ান দখল নিতে চায় চীন। দ্বীপটি দখল নেওয়ার উপায় কেবল নৌবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা আর বাজেট বাড়িয়ে সেই পথেই এগোচ্ছে চীনারা। চীন সামরিক শক্তি বৃদ্ধি করে এখন বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় শীর্ষে ওঠার পথে। পারমাণবিক অস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আর উন্নত স্টিলথ প্রযুক্তি সমন্বয়ে গড়ে উঠেছে আধুনিক সেনাবাহিনী। চীনের পারমাণবিক ভান্ডার এখন 600-র বেশি বলে ধারণা করা হচ্ছে। সামরিক বাজেটও ক্রমাগত বাড়াচ্ছে দেশটি। তাইওয়ানকে ঘিরে সামরিক তৎপরতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বেইজিং, আর সেটা করতে হবে নৌ আর আকাশপথেই। সবচেয়ে বড় সাফল্য এসেছে নৌবাহিনীতে। চীনের নিজস্ব বিমানবাহী রণতরী ফুচিয়ানে হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টের সফল পরীক্ষা। এই প্রযুক্তি বিমানকে মুহূর্তে প্রয়োজনীয় গতিবেগ দিয়ে আকাশে উড়িয়ে দেয়। পরীক্ষা অংশ নিয়েছে J-15T এবং J-35 মডেলের যুদ্ধ বিমান। এর মধ্য দিয়ে রণতরীটি অর্জন করেছে পূর্ণ ডেক অপারেশনাল সক্ষমতা। অন্যদিকে চীনের চাংচুন এয়ার শোতে প্রদর্শিত হয় নতুন প্রজন্মের বোমারু বিমান। H-6 সিরিজের এইসব বিমানে আনা হয়েছে আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। সামরিক বিশ্লেষক ওয়ে তংসু জানিয়েছেন, নতুন মডেলগুলোর রাডার ফাঁকি দিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিটি ডানায় ভারী ক্ষেপণাস্ত্র বহনের হার্ড পয়েন্টও যোগ হয়েছে। শুধু আকাশ নয়, মহাকাশ, সমুদ্র এবং সাইবার জগতেও নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলছে চীন। সামরিক সক্ষমতার এই বহুমুখী অগ্রগতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।